ঠাকুর মশাই আসুন। হ্যাঁ ঠাকুর মশাই বসুন। হ্যাঁ বসুন। বসুন ঠাকুর মশাই। হ্যাঁ ঠিক আছে। কার বিয়ে? ওই আমার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ে। ও আচ্ছা 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 ঠাকুর মশাই বিয়ের জন্য একটা শুভ দিন দেখুন না। আচ্ছা আচ্ছা দেখছি। আগামী পরশুদিন একটা খুব ভালো দিন আছে, তারপর তো পরশু পরশু ফাইনাল? পরশু মানে এত এত অল্প সময়ে কি করে? अरे घोष बाबू सब कुछ हो जाएगा, आप टेंशन मत लीजिए। কি করে এত তাড়াতাড়ি সমাবে? আরে মামা মামি আমরা এতজন আছি কি করতে, সব হয়ে যাবে। হ্যাঁ বলে কি বানি, মেজো বৌদিকে একটা পেন নাম করো। উনি না থাকলে না হানির সাথে তোমার চার হাতে এক হতো না। আরে মামা মামি ওই বলে না, তেঁতুল পাতায় 6 জন, আমরা সবাই সেজন। হায় সর্বনাশের মাথায় বাড়ি। আরে বাবা সেজো বৌমা, ওটা হলো যদি হও সুজন তেঁতুল পাতায় 9 জন, একেবারে 9-6 করে দিল। উফ, আরে বাবা একই হলো, নাও তো মামা। আরে বাবা হারি জিতি নাইলাজ, সবই মিলে করি কাজ। হারবো কেন? আমরা কেউ হারবো না, আমরা জিতবো, জিতবই। সোনা মুগের ডাল, আলু ফুলকপি, হ্যাঁ হ্যাঁ আলু পোস্ত, না না আলু পোস্ত না, ঢোকার ডাল না, বেগুনি 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 বেগুন না, এই দুধ শুক্তো, না না দুধ শুক্তো না, কাঁচা মাছের কালিয়া। হ্যাঁ মাছের কালিয়া। এই আমার কথাটা তো শুনছো হ্যাঁ না? বলো না বাবা, বলো না। জিনিসটাই বলছো না, খাসির মাংস হবে না? খাসির মাংস একদম ঠিক শিউলি। আমার সাথে চাটনি। চাটনি, দই, মিষ্টি, পাঁপড় আর সাথে ও মা মাছের কালিয়া হবে তো? হ্যাঁ তা তো হবে, কিন্তু শুরুতে বলছি যে ওই কড়াইশুটির কচুরি, ছোলার ডাল আর ওই ওই ওই- ওই যে কি বলে ওই ইয়ে কাশ্মীরি আলুর দম। হ্যাঁ আর সঙ্গে যদি মাছের চপটা রাখিস তাহলে একেবারে জমে যাবে। আর ওই বেগুনি তো রইলই ডালের সাথে, তাই না? আর শঙ্কর বলছি যে ওর হাতের খাসির মাংসের রান্নার তো জবাব নেই একদম। মা বানি শ্বশুর বাড়ির লোকেরা আবার এইসব খাবার খাবে তো? না মানে ওরা তো পাঞ্জাবি, ওরা তো এইসব রুটি টুটি খায় জানি। আর আমাদেরও তো এর আগে কখনো অবাঙালি বাড়িতে বিয়েটি হয়নি। ওরা কি খাবার পছন্দ করে সেটা তো আমরা জানিই না। ও মেজবতী, তুমি তো অনেক রকম বড় বড় জায়গায় খেয়েছো, তো তুমি কয়েকটা পাঞ্জাবিতে রান্না টান্নার নাম বলো না। অনেক কিছুই করা যেতে পারে, যেমন মাছের চপের বদলে ফিশ ফ্রাই করা যেতে পারে, আবার বাটার নানটাও কিন্তু করা যেতে পারে। না না ওসব আবার কেন? আচ্ছা ওরা তো বাঙালি ঘরের মেয়েকে বিয়ে করছে, তাহলে বাঙালি রান্না খেতে অসুবিধা কোথায়? ওরা তো বাঙালি রান্না খায়। আসলে অনেকবারই ওদের বাড়িতে হরগৌরী পাইস হোটেলের খাবার গেছে, আর ওরা সবাই খুব তৃপ্তি করেই খেয়েছে বলে আমি জানি। বাবা বানি, তুমি তো দেখি বিয়ের আগেই নিজের শ্বশুর বাড়ির হাল হকিকত সব জেনে বসে আছো। তোকে এর মধ্যে কথা বলতে কে বলেছে? না মা, বানি খুব একটা ভুল কোনো কথা বলেনি। আমি যতবারই ক্লাবে আমাদের পাইসেলের খাবার নিয়ে গেছি ততবারই আর কি হানি সবটা একাই খেয়ে নিয়েছে। পিটুক একটা।
হরিদা বিরূপ রান্নায় কিন্তু কোনো ত্রুটি হলে চলবে না। তুই হোক আমাদের বোনের বিয়ে, এটা আমাদের সম্মানের ব্যাপার। মেজবাবু, হ্যাঁ মেজবাবু তুমি কোনো চিন্তা করো না। এমন রাঁধান রাঁধবো না, পুরো চেটে পুটে খাবে, হাত ধুতে হবে না। মহেশ্বরী, বলো। এ নাও সমস্ত নিমন্ত্রিতদের লিস্ট। সে কি গো, এ তো বিশাল লিস্টি বানিয়েছো। তা নেমন্তন্নটা করবে কখন শুনি? ও করে ফেলবো, ঠিক ফোনে ফোনে সব বলে দেবো। হ্যাঁ, আজকাল এমনটাই চলছে। হ্যাঁ, কি করবো, হাতের সময় নেই তো। তাছাড়া দেখো, যতই নমো নমো করে বিয়ে দিই না কেন, মেয়ের বিয়েতে কাছের জ্ঞাতি গোষ্ঠীদের না বললে তো খারাপ লাগবে না ব্যাপারটা। তাছাড়া পাড়া প্রতিবেশীরা আছে, তাদেরও তো বলতে হবে। তুমি বেশি দুশ্চিন্তা করো না, ওই দিবাকর ভাস্কররা তো রয়েছে, ওরা সব সামলে দেবে। হ্যাঁ হ্যাঁ মামা, আমরা তিনজন তিন দিকে ছড়িয়ে গেলেই হলো, বাকিটা মনে মনে হয়ে যাবে। আন্টি, হ্যাঁ বলো। বানির বিয়ের বেনারসি, তারপর তত জিনিসপত্র তো কিনতে হবে। শুধু কি তাই, বরের জোর কিনতে হবে, নমস্কারের অতগুলো শাড়ি, এই সমস্ত কেনাকাটা কিন্তু তোমাকেই করতে হবে গো স্মার্ট মেয়ে। মা তো দেখছি সব দায়িত্ব স্মার্ট মেয়েকেই দিয়ে দিচ্ছে। বলছি মামি, ওই তত্ত্বের বাজার করতে আমিও যাই না? মানে বলছি এত রকমের কেনাকাটি আছে, বেচারি কি আগে পারবে বলো? আমি যাই না গো। হ্যাঁ হ্যাঁ, তুমিও সঙ্গে যাও সেজ বৌমা। হ্যাঁ, তুমি তো বলেই খালাস। বাড়ির লোকেদের রান্নাগুলো কে করবে শুনি? সবাই কি উপোস করে থাকবে? সইমা, আমি তো আছি, আমি সব রান্না বান্না করে দেব। না না বলে, এত লোকের রান্না তুমি একা একা করো না। বৌদি ভাই, আমি অনেক লোকের রান্না করতে পারি, আমার অভ্যাস আছে। তুমি যাও না, সেজ বৌদিকে নিয়ে গিয়ে কেনাকাটি করে এসো। আন্টি, বলছিলাম যে বানিকে আমরা সঙ্গে করে নিয়ে যাব। বানির বিয়ের বেনারসিটা না হয় ও নিজেই পছন্দ করে নিল। তোমার পছন্দ হচ্ছে ভালো, তাছাড়া আমাদের বাড়ির মেয়েরা নিজের বিয়ের বেনারসি নিজে পছন্দ করে না। তুমি বরং ওই সেজে বৌমাকে নিয়েই যাও। একদম লাল টুকটুকে বেনারসি আনবে বৌদি ভাই, বানি দিদিকে খুব ভালো বানাবে। বৌদি ভাই করে খুব ন্যাকামি হচ্ছে। পুলিটার কানে এমন বিষ ঢালতে হবে যে ওই বৌদি ভাই ওর দু চোখের বিষ হয়ে যাবে। বাহ স্মার্ট মেয়ে, বেনারসিটা দারুণ হয়েছে। সত্যি, এগুলো দেখো মামি, কি সুন্দর না? মেজ বৌদির পছন্দ দারুণ সুন্দর মামি। আন্টি, আমি না তোমাকে না জিজ্ঞেস করে একটা কাজ করে ফেলেছি। আমি না ফুলের জন্য একটা শাড়ি কিনেছি। বেশ করেছো। তোমাকে এত সর্দারি করতে কে বলে? হ্যাঁ, আমি আজ অবধি মায়ের অনুমতি ছাড়া এই বাড়িতে এক পাও চলি না, আর তুমি কি না একটা শাড়ি কিনে নিয়ে চলে এলে, তাও আবার ওই ফুলির জন্য। বৌমনি, ফুলির তো ভালো কোনো শাড়ি নেই। কালকে বিয়ের দিন মেয়েটা কি পরবে? ওর যা আছে ওটাই পরবে। বড় বৌমা, বিয়ে বাড়িতে কুটুম বাড়ির লোকজন আসবে, তাদের সামনে ময়লা জামা কাপড় পরে গেলে ভালো লাগবে? আমি ভেবেছিলাম স্মার্ট মেয়েকে বলবো, ভুলে গিয়েছিলাম। বেশ করেছো স্মার্ট মেয়ে, তুমি শাড়ি কিনে এনেছো ফুলির জন্য। মিতুরে, ঠিক গন্ধে গন্ধে এসে হাজির হয়েছে। এবার মা মেয়ে মিলে কুটকচালি করবে। এই যে মা, আমি এই ঘরে, এদিকে এসো। বাপরে,
বাপরে বাপ, বেহান বেহান ও বেহান 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 ছাড়তো বাবু। বাপরে বাপ, এই খবরটা শুনে না আমি একদম হাঁপাতে হাঁপাতে আপনার কাছে ছুটে এলাম। কি করেছেন কি? হ্যাঁ, এ তো একদম ওর ছুরি তোর বিয়ে। হ্যাঁ, মেয়ের একদম তড়ি ঘড়ি বিয়ে ঠিক করে ফেললেন। কেন 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 বেয়ান কেন? ভালো পাত্র পেয়েছেন বুঝি? হ্যাঁ, পাত্র মানে খুব ভালো পাত্র পেয়েছেন। পাত্র বুঝি হাতছাড়া হয়ে যাচ্ছিল তা ছিল বুঝি? মা হ্যাঁ, পাত্র ভালোই, তবে অবাঙালি। অবাঙালি? ছেলে খুব ভালো। ছেলে পরিবারের সাথেও আমরা দেখা করেছি, কথা বলেছি। বাণী ছেলেটার সাথে খুব সুখে থাকবে। কি বলো বৌমনি? হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। মামা একটু এদিকে এসো তো। এই দেখো, হ্যাঁ এসো এসো। এই যে এই বিয়ের বেনারসি, ওই সব শাড়ি সব মেজ বউ কিনে দিয়েছে। বিয়ের বেনারসি? পেছনে অনেক বড় গল্প আছে। ও বাবা, পরে বলছি, এতে আমারও হাত আছে। উমা কি ভালো লাগবে, তোর ননদকে বড্ড মিষ্টি লাগবে মাইন্ডে। আন্টি, আমি ফুলিকে শাড়িটা দিয়ে আসি। মেজবাবু, ডেকোরেটার্সের সব জিনিসপত্র চলে এসেছে। আমি জানি না এগুলো ধুয়ে। বিরু, আমি এদিকটা দেখছি, তুই একটা কাজ কর, চট করে মুদিখানার দোকানে চলে যা। আমি লিস্ট দিয়ে এসেছি, তুই মিলিয়ে সব মাল নিয়ে চলে আয়। আরে ঠিক আছে। আর শোন না, হরিদা চালের দোকানে গেছে তো? সে তো অনেকক্ষণ আগে চলে গেছে। হ্যাঁ, তুই আর দেরি করিস না, তুই তাড়াতাড়ি যা, আর একটা কাজ করিস, হরিদা তুই সব মাল নিয়ে ভ্যানে করে একসাথে চলে আসিস। আচ্ছা। আরে যা, দাঁড়িয়ে রয়েছিস কি? বাবা, শঙ্করদা সব একা হাতে করছে। যাই, আমিও গিয়ে হাতে হাতে একটু কাজ করে দিই। শঙ্করদা, দাও দাও, আমি ধুয়ে দিচ্ছি, তুমি মুছে রেখে দাও। না না, আমি করে নিচ্ছি, অসুবিধা নেই। না না, কেন? দাও না, তুমি একা হাতে কত কাজ করবে? আমি করে নিচ্ছি। আমি করে দিচ্ছি শঙ্করদা। আমি করে নেব। কেন করছো? দিলে তো দুটো গ্লাস ভেঙে। তোমার জন্য আমাদের আর কত সমস্যার মধ্যে পড়তে হবে বলো তো? একটার পর একটা ভুল করে যাচ্ছ তুমি। তোমাকে কে বলেছে একবারই আমাকে সাহায্য করতে? আমি কি তোমাকে ডেকেছি এখানে? আমার ভুল হয়ে গেছে শঙ্করদা। হ্যাঁ, 100 বার ভুল হয়েছে। একটা কথা তোমার কানে যায় না নাকি তুমি ইচ্ছা করে বুঝতে চাও না বলো তো? আমি তো তোমাকে বারবার আগে বলেছি যে আমাদের পরিবারের কোনো কাজে তোমাকে সাহায্য করতে হবে না। মা যতক্ষণ না তোমাকে কোনো কাজে হাত দিতে বলবে তুমি কোনো কাজে হাত দেবে না। আর কতবার বলতে হবে তোমাকে এই কথাটা? আমি বুঝতে পেরেছি তুমি আমাকে এরকম করে কেন বলছো। আমার জন্য বাড়িতে এরকম একটা বিপদ হতে যাচ্ছিল। সেটা যদি বোঝার তোমার ক্ষমতা থাকতো তাহলে তুমি নিজেকে পাল্টাতে। কই, সেই চেষ্টা তো আমি দেখতে পাচ্ছি না। আজকে তোমার জন্য আমাদের পরিবারের কত বড় একটা ক্ষতি হয়ে যেত বলো তো, শুধু তোমার জন্য। আসলে কি বলতো শঙ্করদা, আমার তো পোড়া কপাল। তোমাদের বাড়িতে না আমার পোড়া কপালের ছোঁয়া লেগে গেছে। আমার সইমার কাছে আশ্রয় চাইতে আসাটাই ভুল হয়ে গেছে। আমার মতো অবাকিদের বিধাতা ঠাকুর যা লিখে দেবে কপালে সেটাই তো হবে। না গো শঙ্করদা, আমার ভুলের জন্য তোমাদের আর কোনো ক্ষতি হবে না। তোমাদের বাড়ির আর কোনো ক্ষতি হবে না। ফুলি, ফুলি, কি হলো? ফুলি কাঁদছে কেন? আপনি ওর উপরে কি নিয়ে চিৎকার করছিলেন?
আপনি আবার বকাবকি করলেন নাকি মেয়েটাকে? বকবো না, দেখুন আপনি ছাড়ুন, আমি করছি, কেটে যাবে আপনার, আপনি ছাড়ুন। কেটে আমার বোনের কথা আপনার মনে আছে? দেবযানী, হ্যাঁ, মনে থাকবে না? আপনার দেবুই যে আমার জীবনের সবচেয়ে বড় উপকারটা করেছে, আপনাকে চেনার জন্য আপনার ডায়েরিটা দিয়ে। কি আপনি কাঁদছেন কেন? আমার দেবু আমার বিয়ের পরেই তো হারিয়ে গেছে। তাপস তাকে কোথায় পাঠিয়েছে না দিদি জানে না আমি জানি। হোলিকে দেখলে আমার মনে হয় আমি আবার হারিয়ে যাওয়া দেবুকে দেখতে পাচ্ছি। দিলে তো দুটো গাছ ভেঙে। তোমার জন্য আমাদের আর কত সমস্যার মধ্যে পড়তে হবে বলো তো? একটার পর একটা ভুল করে যাচ্ছ তুমি। তোমাকে কে বলেছে একবারই আমাকে সাহায্য করতে? আমি কি তোমাকে ডেকেছি এখানে? একটা কথা তোমার কানে যায় না নাকি তুমি ইচ্ছা করে বুঝতে চাও না বলো তো? আমি তো তোমাকে বারবার আগে বলেছি যে আমাদের পরিবারের কোনো কাজে তোমাকে সাহায্য করতে হবে না। মা যতক্ষণ না তোমাকে কোনো কাজে হাত দিতে বলবে তুমি কোনো কাজে হাত দেবে না। আমার জন্য তোমাদের কোনো বিপদ বাড়বে না গো শঙ্কর দা। আমি আজই এ বাড়ি ছেড়ে চলে যাব। হোলি যেদিন আমাদের উঠোনে এসে দাঁড়ালো, সহায় সম্বলহীন, এসে অজ্ঞান হয়ে পড়ে গেল। মাথাটা যখন আমার কোলে নিয়ে বসেছিলাম না, আমার বুকের ভেতর থেকে ঠেলে কান্না বেরিয়ে আসছিল। মনে হচ্ছিল কে জানে দেবুটা কোথায় আছে। ও কি এরকম ফুলের মতো পথে পথে আপনার মনে আছে কিনা আমি জানি না, হোলিকে ঘুম পাড়িয়ে আমি কিছুতেই উঠে আসতে পারছিলাম না। বারবার আমার শুধু মনে হচ্ছিল যে আমার দেবুকে যদি ফুলের মতো অবস্থায় খুঁজে পাই, আমি নিজেকে কি করে ক্ষমা করব। যে দেবু আমাকে এতটা ভালোবাসতো, সেই দেবু আমি যখন জানতে পারলাম যে ও বিদেশে যায়নি, আমি ওকে খোঁজার কতটুকু চেষ্টা করেছি বলুন তো? আপনি তো থানায় গিয়েছিলেন। ব্যাস ওইটুকু।
তারপর আমি যখন জানতে পারলাম যে তাপস তাওকে কোথাও লুকিয়ে রেখেছে বা কোথাও পাঠিয়ে দিয়েছে, কই আমি তো গেলাম না পুলিশের কাছে, চাপ দিলাম না ওকে খুঁজে বার করার জন্য। এই আমি দেবুর মেজদি। এই জন্যই কি বাপি আমাকে এতটা ভরসা করতো যে আমি আমার দিদি আমার বোনকে দেখে রাখতে পারবো? কই পারলাম না তো। আমি যে ব্যর্থ হলাম, আমি যে আমার দেবুকে হারিয়ে ফেললাম, আমার দেবু যে হারিয়ে গেল। আমরা দেবযানীকে ঠিক খুঁজে পাবো। আপনার দিদিকে যেমন খুঁজে পেয়েছিলাম, আমরা দেবযানীকেও ঠিক খুঁজে পাবো। ভরসা রাখুন। ফুলি এই বাড়িতে থাকতে শুরু করার পর থেকে আমি লক্ষ্য করেছি আপনি ফুলির সাথে খুব অদ্ভুত ব্যবহার করেন। খুব ছোটখাটো কারণে আপনি ওকে খুব বকাবকি করেন। আমি তো আপনাকে বলছি, ফুলিকে দেখলে আমার দেবুর কথা মনে হয়। আপনি যখন ওকে বকাবকি করেন না, আমার খুব কষ্ট হয়। আমার মনে হয় আপনি যেন দেবুর সাথে, প্লিজ আপনি ফুলির ওপর রাগারাগি করবেন না, ওকে কাঁদাবেন না। কথা দিন আপনি ফুলিকে আর বকাবকি করবেন না, আপনি আর ওর উপরে রাগারাগি করবেন না। বেশ, ঠিক আছে, আমি আর ফুলির ওপর রাগারাগি করব না। শঙ্করদা আমাকে ক্ষমা করে দিয়েছেন, তার মানে আমি এই বাড়িতে থাকতে পারি? থ্যাঙ্কস। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।